চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। কলকাতা টিভির একান্ত সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি সুকুমার মাহাতো। শাহজাহান আমাকে ফোন করেনি, পাল্টা আমি ফোন করেছিলাম, জানালেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়। মারধর, ভাঙচুর, বিক্ষোভ, অপরাধের ঘটনায় কোনোভাবেই তিনি জড়িত নন। পুরো ঘটনা ঘটে যাওয়ার পর তিনি শাহজাহানের খোঁজ নিতে ফোন করেন, জানালেন সুকুমার। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে 5ই জানুয়ারি সন্দেশখালীতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। সেই ঘটনার সঙ্গে জড়িত নন বিধায়ক সুকুমার মাহাতো, তিনি নিজেই জানালেন সে কথা। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আমাকে কেউ ফোন করেনি। আমি যখন টিভি মিডিয়াতে দেখেছি যে ভাঙচুর হচ্ছে, রাস্তায় অবরোধ হচ্ছে, তখন আমি ফোন করেছিলাম। ফোন করে বলেছিলাম এগুলো যেন না হয় আর কি, সেটার জন্যই আমি ফোন করেছিলাম। এই যে মারধর, এটাকে আপনি সমর্থন করেন? না না, কখনোই না। এটা যাই হোক, মানুষ ভুল করেছে, তার জন্য তদন্ত হচ্ছে, তো সিবিআই তদন্ত করছে। আর তদন্তের যদি সহযোগিতা করবেন আপনি? নিশ্চয়ই সহযোগিতা কেন করবো না, হাইকোর্টের নির্দেশে হচ্ছে, নিশ্চয়ই সহযোগিতা করবো। আর বিশেষ করে বারবার বলা হচ্ছে যে আপনার নাম বিভিন্ন জায়গায় উঠে আসছে, আপনাকে ফোন করা ছিল, এইটা কতটা? না, আমাকে কেউ ফোন করেনি। যখন আমি দেখলাম চারিদিকে মিডিয়া, মানুষ আমাকে ফোন করছে যে ওখানে বিরাট রাস্তা অবরোধ হতে পারে, মারপিট হতে পারে, ভাঙচুর হতে পারে, তখন 8:30 নাগাদ, তখন অটোমেটিক মিডিয়া এবং ইডির গাড়ি ভাঙচুর হয়ে গেছে। তখন আমি ফোন করেছিলাম জাস্ট যাতে এগুলো না হয় সেটা বলার জন্য। একটা বিধায়ক হিসেবে একটা দায়িত্ব ছিল, সেটাই করেছি। কত সেকেন্ড কথা ছিল আপনার সঙ্গে? হার্ডলি 40-50 সেকেন্ড হয়তো হবে, তারপর সুইচ অফ হয়ে গেছিল। আপনারা শুনলেন বিধায়ক সুকুমার মাহাতোর মন্তব্য। তিনি যেমনটা দাবি করছেন যে ইডি আক্রান্ত যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন, তিনি খোঁজ নিতে শাহজাহানকে ফোন করেছিলেন।